ভারসাম্য, হ্যাঁ একদম ঠিক, ভারসাম্য এমন একটি শব্দ যার সমতা না থাকলে ভেঙে পড়বে সমাজ ব্যবস্থা। এমনকি ভারসাম্য বিঘ্নিত হলে নেমে আসে প্রাকৃতিক বিপর্যয়ও। ভারসাম্য এমন একটি শব্দ যে শব্দের মধ্যে দিয়েই জগৎ সংসার বিদ্যমান। এবারের শ্যামা মায়ের আরাধনায় সেই ভারসাম্যকেই মানুষের সামনে তুলে ধরছেন মুড়াগাছা চড়কতলা আমরা কজন পুজো কমিটি। চলতি বছরে মুড়াগাছা চড়কতলা আমরা কজন পুজো কমিটি ৩৮তম বর্ষে শ্যামা মায়ের আরাধনা অনুষ্ঠিত করতে চলেছে। বিগত ৩৭ বছর ধরে একের পর এক বৈচিত্র্যময় শ্যামা মায়ের আরাধনা তুলে ধরেছেন উদ্যোক্তারা। এবছরের তাদের ভাবনায় রয়েছে ভারসাম্য। সোমবার সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুড়াগাছা চড়কতলা আমরা কজন পুজো কমিটি ৩৮তম বর্ষের থিম ভাবনা জনসমক্ষে তুলে ধরলেন। ফিতে কেটে থিমের পোস্টারের আবরণ উন্মোচন করলেন চড়কতলা আমরা কজন পুজো কমিটির সভাপতি সুপ্রিয়া ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সদস্য সহ অঞ্চলের বহু সাধারণ মানুষ। থিম ভাবনা জনসমক্ষে আসতেই ঝলমল করে উঠল আতশবাজি। মুড়াগাছা চড়কতলা আমরা কজন পুজো কমিটির সভাপতি সুপ্রিয়া ঘোষ বললেন, সমাজের ভারসাম্য যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই চিন্তাকে মাথায় রেখে এবছরের তাদের থিম ভাবনায় ভারসাম্য, যা সাধারণ মানুষকে যথেষ্ট অনুপ্রাণিত করবে বলে মনে করছেন তারা। বিগত ৩৭ বছর যেভাবে সাধারণ দর্শনার্থীদের ঢল নেমে এসেছে তাদের পুজো মণ্ডপে, চলতি বছরে ব্যতিক্রম হবে না এমনটাই আশাবাদী পুজো কমিটি। আমরা কজন ক্লাবের পক্ষ থেকে এবছরের আমাদের ৩৮তম বর্ষ। তো এবছরের আমাদের প্রতি বছরই আমরা কোনো না কোনো ভাবনা নিয়ে আসি, থিম নিয়ে আসি। এবছরের আমাদের থিমের নাম হলো ভারসাম্য। ভারসাম্য মানে হলো ব্যালেন্স, অর্থাৎ এখানে একটা ভারসাম্যকে তুলে ধরা হয়েছে। মানে বিভিন্ন জিনিসের সাথে একটা জিনিসের সাথে যে আর একটা জিনিসের ভারসাম্য ছাড়া সেটা চলবে না, সব কিছুর পেছনে যে একটা ব্যালেন্সের একটা সমীকরণ থাকে, সেটা আমরা এই থিমে তুলে ধরবার পুরোপুরি চেষ্টা করেছি। ভারসাম্য থিমটা কেন ভাবলেন এটা? কারণ দেখুন, ভারসাম্য ছাড়া মানে কি বলবো, সব কিছুই ভারসাম্য দরকার। ধরুন ব্যালেন্সটা একটা সাইকেল যেমন চললে তার ব্যালেন্স লাগে, তেমন আমরা এখানে দেখিয়েছি যে কিছু ঘুড়ি উড়ছে, সেটারও ব্যালেন্স লাগে। তারপর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে একটা ব্যালেন্স আছে, ইভেন এমনকি আপনারা ধরতে পারেন যে সৃষ্টিকর্তার সাথেও যে আমাদের একটা ভারসাম্য, তিনিও তো ভারসাম্য রেখেছে। অর্থাৎ একদিকে সৃষ্টি হচ্ছে, একদিকে ধ্বংস হচ্ছে। মানে একটা সৃষ্টির যেমন ধ্বংস আছে, তেমন ধ্বংসের একটা সৃষ্টি আছে। অর্থাৎ এই যে ব্যালেন্স সাইকেল যেটা চলছে, এইটাকেই আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি যে দাঁড়িপাল্লা কি লাগে, ভারসাম্য লাগে। তো যদি দাঁড়িপাল্লা কোনো দিকে উঁচু কোনো দিকে নিচু যখন আমরা সমান করি, দুটো দিক ব্যালেন্স করতে হয়। সুতরাং ব্যালেন্স ছাড়া কিছু চলে না, এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। এলাকার সহযোগিতা তো সব সময় রয়েছে। এখানে আমরা সবাই খুব মিলেমিশে থাকি এবং আপনি এটা মনে করবেন যে আমাদের এই অঞ্চলটা এটা গ্রামীণ অঞ্চল। তো গ্রামীণ অঞ্চলে একটা যদি পুজো করতে হয়, এলাকার মানুষের সহযোগিতা না থাকলে সেটাকে কিন্তু বড় করা যায় না। এই পুজোটা কিন্তু একদিনে বড় হয়ে যায়নি, এটা আস্তে আস্তে মানুষের সাথে। ধরুন আমার আগেও একটা জেনারেশন, তার আগেও কিছু মানুষ যুক্ত হতে 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 আজকে এখানে এসেছে। হয়তো আজ থেকে 10 বছর বাদে আপনারা গিয়ে দেখবেন যে আরও বড় হয়তো কিছু একটা হয়েছে। উদ্বোধন কবে রয়েছে এবং কত মানুষ আসবেন বলে? আমাদের শ্যামা পুজো 20 তারিখ এবং আমাদের উদ্বোধন হবে 19 তারিখ। আমরা পুজো মণ্ডপটাকে উদ্বোধন করব এবং মানুষের সাড়া দেখুন এখানে যথেষ্ট ভালো থাকে। অন্তত এইটুখানি বলতে পারি যে এই এলাকার সব মানুষ আসে। আর এইখানে আমাদের কালী পুজোটা না উৎসবের মতন, এখানে সবাই আমরা পার্টিসিপেট করি। সবাই মানে সবাই, এই এলাকায় যারা থাকে সব ধর্মের মানুষ। মানে আমরা জানেন যে আমাদের মেলবন্ধন হয়ে থাকি, তো আমরা সবাই মিলে, এটা আমাদের কাছে একটা উৎসব। ব্যুরো রিপোর্ট, সময়ের বার্তা ডিজিটাল।